খুলেন। এটা কিন্তু মাঝখানের ডোর খুললাম, এখন গুডাউন করে দিছি। এটাতে মাংস রাখলাম, এটাতে মাংস, এটার গন্ধ এটাতে গেল না, এটার গন্ধ এটাতে গেল, কারণ এটাও তো ডিপ, এটাও তো ডিপ। মাছের জন্য এটা ইউজ করলাম, মাংসের জন্য, মিটের জন্য এটা ইউজ করলাম, বাস। উপরে নর্মালটা কিন্তু খুব সুন্দর, কিউট একটা নর্মাল, মোটামুটি সুন্দর একটা নর্মাল দিছে। প্রাইস অনলি 30,000 টাকা। এটা লিটার বলছেন কত না? এটা লিটার আপনি পাই 250 লিটার ধরে, 250 প্লাস 250 ধরে 25 করে। আচ্ছা বাদ দেন, 16,000 ফিক্স, 16,000 ফিক্স। হ্যাঁ, আপনার রিকোয়েস্টে, আপনার অডিয়েন্সের জন্য 22,000 টাকা সবসময় বিক্রি করি, আজকের জন্য 18,000 টাকা। 18,000। আপনার এটার উপরে ডিপ, নিচে নরমাল, এই আপনার সেম সাইজে 23,000 টাকা। 23,000। এগুলো আসলে দরদাম করার কিছু নাই। 23,000 টাকা এটা একটা ফ্রিজ দরকার, বা কোম্পানি থেকে আপনার 30 প্লাস 35, 37, 32 আমার থেকে 23,000 টাকা নিয়ে যান। স্মার্ট কেন? এটা ডয়ারটা খুলে ফেলছে, সেম নরমালের মতো, ভিতরে গ্লাস করা, তো দেখার মতো কিছুই নেই। তো ভিডিও করাইছে, অবশ্যই দেখাইতে হবে, তো কি দেখবেন বললে তো হবে না, তো ভিডিও কেন করাতেছে সবার জন্য। এটা আপনার 225 মডেল, বলা যায় অনেক টাকা, 25,000 টাকা ভাই, ফিক্স প্রাইস। 55 ডিপ, 45 নরমাল, মানে ডিপটা বড়, নরমালটা একটু ছোট। তো এই এত বড় ফ্রিজটা দাম দিক দিয়ে ঘাবড়াইয়েন না, জি দাম কম। কত? 26,000 টাকা। ডিপে 3টা ডয়ার, ওইটাতে যেরকম ডয়ার গুলো ইউজ করতে পারবেন, এটা তো ডয়ার গুলো ইউজ করতে পারবেন। এগুলোতে কিন্তু স্ট্যান্ড গুলো ডয়ার সিস্টেম, স্ট্যান্ড ডয়ার। এই স্ট্যান্ডের মধ্যে আপনার শুকনো জিনিস, পেঁয়াজ, রসুন, আদা এগুলো রাখতে পারবেন। মাছ রাখেন না ভাই, ওখানে ঠান্ডা হবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আসছি আপনাদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশনের অকশনের ফ্রিজগুলো দেখাবো। আপনারা নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন, অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল ফ্রিজগুলো কিনতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো। লেটস গেট স্টার্ট। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমাদের সাথে আছে রুবেল ভাই। আর রুবেল ভাই সম্পর্কে বেশি কিছু বলে সমনষ্ট করবো না, আপনারা জানেন। এবং আমি অনেক দিন রুবেল ভাই কিন্তু মানে রুবেল ভাইয়ের ভিডিও করি নাই, বা রুবেল ভাই আমাকে ডাকেও নাই। তার মানে কি রুবেল ভাই কি ব্যবসা বন্ধ করে দিছে? না, রুবেল ভাই চলতেছে কেমনে? রুবেল ভাইয়ের এত পরিমাণ সেল, বারবার মাল আনতেছে, বারবার বিক্রি করতেছে, সব হচ্ছে রিপিট কাস্টমার। মানে কেউ একজন নিচ্ছে, উনি ওনার ভাইকে, বন্ধুকে, আত্মীয় স্বজনকে, খালাকে, মামাকে বলতেছে রুবেল ভাইয়ের কিন্তু এভাবে করে কিন্তু সেল কিন্তু চলতেছে। সেজন্য ওনার কিন্তু আর খুব বেশি কিন্তু ভিডিও দেওয়ার প্রয়োজন হয় না। বাট ওনার যে ভিউয়ার্সগুলো আছে, ওনার অনেক কাস্টমার আছে, ওনারা বলে যে ভাই আপনার ভিডিও কেন অনেকদিন দেখি না। এই জন্য বলতেছে আপনি এখন যেটা ছবি পাঠাতেছেন ওইটা দেখি, আর দোকানটা তো দেখতেছি না, মনে হয় এর থেকে স্পেশাল কিছু আছে, আমাদের দেখাইতেছেন না। তাদের জন্য আসলে ভাই আপনাদেরকে যেগুলো দিই, আমার কথা আজকে যে আমারও বিশ্বাস করছে ভাই, সে 5 বছর পর্যন্ত ভিডিওর সাথে আমি জড়িত, যদিও দোকানের লং টাইম, 18-19 বছরের দোকান। আমরা যখন থেকে করোনার পর থেকে ভিডিওতে ঢুকছি, সে থেকে পর্যন্ত আসলে আমি মানে আমার বিবেকে কাজ করা যাকে, এটা এফেক্ট আছে, এটা একটু চুরি উনারা দিয়ে দিই, আমার মনে হয় আমি চুরি করছি, আছে না? যে যেভাবে নেন আমার কথাটা, বাচলতা ভাবে নেন, বাটপারি নেন, নিতে পারেন, কিন্তু আমি আমার থেকে একদম মন থেকে বলতেছি ভাই। তো সেই জন্য আমার কাস্টমারকে আমি যতক্ষণ দেখতেছি এটা তো এফেক্ট আছে, আমি বা ডেলিভারি করি না। আমার কথা উনি তো ঘরে গিয়ে দেখবে, দেখে আমাকে ফোন করে যখন বলবে, আমি ওনারা রিপ্লাই কি করবো, আমি ওনাকে কি দিয়ে বুঝ দিব? এত ভালো দেওয়ার পরে টেনশন রাখি, ঘরে গিয়ে উনি কিছু বলে কিনা। প্রতিটা মাল নিয়ে যে রিসিভ করার পরে ফট করে ফোন করলে সাথে সাথে ধরি, ভাই কোনো প্রবলেম হয়েছে কিনা, ও কিছু বলে কিনা। যখন বলে না ভাই যেরকম চাইছি তার থেকে ভালো দিচ্ছেন, আপনার সাথে আরো কয়েকটা মাল আপনার থেকে নেওয়ার ইচ্ছা হয়, তখন ভালো লাগে। ওকে, আলহামদুলিল্লাহ, চলেন আমরা ভিডিওটা শুরু করি। আজকে ফ্রিজ কিন্তু অনেক হবে, 50-60টা ফ্রিজ এই ভিডিওতে হবে, সেজন্য শর্টকাটে বলে দিব যে এই মালটা যার পছন্দ হয়। আমি এটা অডিও, ভিডিও, সামনে পিছে ছবি যেভাবে দেখতে চান পাঠিয়ে দিবেন, পাঠাবার পর আপনার ঘরে গিয়ে আপনি আবার দেখবেন, মিলাই নিবেন। যদি 19-20 হয়ে যায়, সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, পাবলিক হয়ে গেছে তো, ভালো হলে ভালো করবেন আর কি। ওকে ভাই, শুরু করি। প্রথমে 333 বড় ফ্রিজ 336 বড় ফ্রিজ এর আগে অনেকবার কিন্তু ভিডিও করছি, তাই না? ব্যবসা যখন করতেছি, কিন্তু আপনার আজকের মালটার ভিতরে একটু দেখেন, আর এটার দাম একটু বেশি। তো কেন বেশি? এই নেন, কেন বেশি, কি কারণে বেশি একটু দেখেন। আমার ওই দোকান ডেকোরেশন নাই, সামনে গ্লাস লাগা নাই, কিন্তু শোরুম কন্ডিশনের ওই মালটা দিচ্ছি, একদম A to Z শোরুম কন্ডিশনের ওই মালটা দিচ্ছি। শোরুমে গিয়ে দেখিয়ে আসবেন, তারপর আমার সাথে মিলাবেন।
অরিজিনাল কাগজপত্র থেকে শুরু করে Everything. এভরিথিং এখানে আছে। আর যার যেটা প্রশ্ন করার বলবেন, উত্তর দেব। সবাই কল করবেন, কল যদি যেহেতু ব্যস্ত থাকে, যেমন এখন আমি আপনার সাথে ভিডিও করতেছি, কে কল দিলে ধরবো, এরকম বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। কাস্টমার থাকলে, সামনে কাস্টমার থাকলে যদি কল করে ধরি না, কারণ প্রেজেন্টে যে আসে সে কিন্তু এটা মাইন্ড করে যে আমি ওনার সামনে শুনি মোবাইলে ব্যস্ত। সেজন্য যাদের কল ধরবো না ওরা কি করবেন, আমার রবিতে হোয়াটসঅ্যাপ, আবার আপনার গ্রামীণে ইমো, আচ্ছা রবিতে হোয়াটসঅ্যাপ, গ্রামীণে ইমো মেসেজ পাঠাই দেন, স্ক্রিনশট দেন। অবশ্যই আমি ব্যবসা যখন করতেছি ওইটা করো যখন খাই অবশ্যই আপনাকে রিপ্লাই করবো, অবশ্যই। এই আর কি। এটা একদম শোরুম কন্ডিশন 333, একদম চতুর্পাশে 100% ফিট। কোম্পানিতে আপনার 47 হইতে 50, 333 লিটার। আমি যেটা রেট এবং যেটা লিটার ওইটাই বলি, লিটারও বেশি বলবো না। কোম্পানিতে যেটা চলে ওইটা আমি 60 বলবো না। আমি অনলাইনে যেহেতু সিঙ্গারের সাথে ব্যবসা, প্রতিদিন সিঙ্গারের অনলাইন পেজটা দেখি রেট কত থাকে। আমার থেকে নিয়ে গেলে সেরা পিস, আগে দাগ দুক একটু পাটা বুঝেন তো, অকশনে কি কিন্তু এবার শোরুম কন্ডিশনের বাইন হাউস থেকে মাল কিনছিল, একদম শোরুম কন্ডিশনের মাল। এই মালটা আপনার 32,000 টাকা। 32,000 টাকা। ওকে ফাইন। দরদাম করবেন না, 30,000 টাকা ফিক্স প্রাইস। 30 এই ফ্রিজ দেওয়ার মানে কি জানেন, এটা চান রাতের মতো আপনার অফার হয়ে যাইতেছে, সুপার অফার, সুপার ব্লক। 30,000, কালার ভিন্ন, বেগুনি কালার, সেম ফ্রিজ, কন্ডিশন সেম মাল, সবকিছু এভরিথিং সেম। 30,000 দুইটা বিগ সাইজের ফ্রিজ 333। আসেন ভাইয়া 260 বরাবর মতো ভাইরাল ফ্রিজ 260। খুবই স্মার্ট একটা ফ্রিজ। স্মার্ট কেন? এটা স্মার্ট হওয়ার তো বিভিন্ন কারণ আছে। এটা স্মার্ট হওয়ার মানে ওই 333 দেখালাম, ভিতরে কিন্তু তারা কইছে লোহার সিস্টেম, এটা গ্লাস, ওটা একটা স্মার্টের হিসাব ধরতে পারেন। এটা ডয়ার, একের ভিতরে দুই। ওই যে স্মার্ট কেন, এটা ডয়ারটা খুলে ফেলছে, সেম নরমালের মতো ভিতরে গ্লাস করা। এটা বা এটা আপনার চোখের সামনে আসতেছে, এটা তো একটা ফ্রেম ইউজ করছে, ফ্রেম। ওটা ভিতরে আছে, ফ্রেমটা ইউজ করে না, কিন্তু দুটোটা টেম্পারেট গ্লাস। আপনার থেকে যদি ডয়ারে যদি ভালো না লাগে ডয়ার ফেলে দেন, নাহলে আমাকে কুরিয়ার করে দিয়েন, আমার লাগে মাঝে মধ্যে। ওই ছোটখাটো মাছ রাখতে পারতেছেন, আইসের জন্য আইসটা এখানে আছে। আর অরিজিনাল কাগজপত্র একটাতে দেখা দিই, সবগুলোতে বলে দিলে হবে। হ্যাঁ আছে অরিজিনাল কাগজপত্র, যেটা টাকার সবকিছুই আছে, নিয়ে যান বরাবরের মতো। আগে ওই যে ডিসকাউন্ট মাল বিক্রি করছিলাম যে ভাইরাল হয়েছিল, ডিসকাউন্ট প্রোডাক্টসের মতো ওইরকমই হবে। যারা এই মালগুলা কিনছেন ওনারা তো জানেন, যারা কিনেন নাই একবার টাচ করে দেখেন কিরকম মাল দিই। খারাপ দিলে পাঠাই দেন, ভালো দিলে ব্যবহার করেন, পরবর্তীতে 5টা কাস্টমার বলবেন। হ্যাঁ এই আর কি। 30,000 টাকা। 30,000 সেম ডিফারেন্স কালার 30,000 টাকা। 30,000 একই মাল, কিছু দেখাইলাম না, একই মাল একই ডেকোরেশন। 30,000 কালার ভিন্ন। ওকে, তো এই মালের মধ্যে কিন্তু এখন কোম্পানি আরেকটা ডিজাইন, এটা তো কিন্তু দুইটা কালার করছে, এই কালার, এই কালার, ভিতরে সেম 260 এর মতো, একটা ডয়ার কম, এটাতে 4টা ডয়ার, এটাতে 3টা ডয়ার, ডিপে 3টা ডয়ার। ওটাতে যেরকম ডয়ার গুলো ইউজ করতে পারবেন, এটা তো ডয়ার গুলো ইউজ করতে পারবেন। এগুলাতে কিন্তু স্ট্যান্ড গুলা ডয়ার সিস্টেম, স্ট্যান্ড ডয়ার। এই স্ট্যান্ডের মধ্যে আপনার শুকনো জিনিস, পেঁয়াজ, রসুন, আদা এগুলো রাখতে পারবেন। মাছ রাখেন না ভাই, ওখানে ঠান্ডা হবে না। তো 30,000 যখন বলছি, এটা 26,000 বললাম না, 25,000। আর বড় আগেও যারা আগের গুলো জানে, এখনো নতুন যারা এদেরকে বলতেছে, আমি আসলে দরদামের প্রশ্নের পক্ষে না। আমি 25 বলছি, আপনি 22,000 বলবেন, দিয়ে দিব, আসলে ওইটা না। শোরুম কন্ডিশনের মাল বিক্রি করতেছি 25,000 ফিক্স প্রাইস। মালে কথা বলবে যে। তারপরে এটা ইলেকট্রা, স্যামসাং এর সাব ব্র্যান্ড, স্যামসাং এর ভাই। হ্যাঁ মোটামুটি একটা বড় একটা ডিপের দরকার আপনার, ছোটখাটো ফ্রিজের মধ্যে বড় একটা ডিপের দরকার। আমি বলবো আপনি এটা চয়েস করেন। এটার উপরে ডিপটা দেখেন কত বড়, ডিপটা দেখেন কত বড়, মাল একদম ইনটেক, নতুন ফ্রিজ। 50-50 না, এটা আপনি 55-45 বলতে পারেন। 55-45 প্রত্যেকটা ফ্রিজে 55-45 হইলে আমাদের মাথায় ঢুকে কি 45 হয়েছে ডিপ, 55 হয়েছে নরমাল ব্যাগ। আজকের এই ফ্রিজে 55 ডিপ, 45 নরমাল, মানে ডিপটা বড়, নরমালটা একটু ছোট। তো এই এত বড় ফ্রিজটা দাম দিক দিয়ে ঘাবড়াইয়েন না, জি দাম কম। কত? 26,000 টাকা। 26,000 টাকা। তারপরে আপনার ওই যে লালের মধ্যে, এটা কালো, কালারটা ভিন্ন, ভিতরে ভিউটা দেখেন,
অবশ্যই রুচিশীল মানুষের পছন্দ হবে, যার ঘরে একটা ভালো একটা সুন্দর শোরুম কন্ডিশনে মাল নিতে চান কিন্তু বাজারটা কাটতেছে না, 10-15 হাজার টাকার কমে রুবেল ভাই থেকে নিয়ে নেন 25,000 টাকা। 25,000। এটাও ইলেকট্রা। হ্যাঁ। এটা আবার নিচে ডয়ার সিস্টেম 50-50 4 ডয়ারের মাল। এই যে নিচে ড্রয়ার, ফাইবারের ড্রয়ার দেওয়া আছে। হ্যাঁ। লিটার প্রাইস, হ্যাঁ এটা লিটার আপনি 218 লিটার ধরেন, 18 বাদ দেন 200 লিটার। আমরা গ্লাস ভাঙ্গা বিক্রি করছি 20-21 হাজার টাকা করে। আজকে নতুন একদম কোম্পানির ইনটেক মাল দিতেছি আপনাকে মাত্র 23,000 টাকা। 23,000 টাকা নিয়ে যান, 2-4-5 পিস আছে নিয়ে যান। আবার ওই যে 260, 225 একই মডেল, এটা 186। তাই ভিতরে সেম ডেকোরেটর, ডেকোরেশন সেম, শুধু সাইজে বেশ কম। মালটা একদম শোরুম কন্ডিশন হবে। এটা নিচে 3টা ডয়া, ডিপ লাইটিং সিস্টেম সবকিছু এ টু জেড। উপরে ময়লাটা আসলে কিন্তু বাইক দিক, কেউ হয়তো ভিডিওতে দেখলে কমেন্ট করতে পারেন ভাই নতুন বলতেছেন শোরুম কন্ডিশন এরকম কেন। আসলে ময়লা তো ভিতরে যাচ্ছে না কিন্তু উপরে তো পড়তেছে, আমাদের খোলামেলা দোকান। হ্যাঁ এটা 23,000 টাকা। 186, 23,000 টাকা। যে কিনবেন সেই জিতবেন। বাইরের লুকসটা সেই, বাইরের ভিতরের না, ভেতর তো আমরা আগে যেগুলো দেখছি এগুলো মানে শুরু থেকেই। হ্যাঁ 3-4 জন ফ্যামিলির জন্য। তারপরে এটা ব্লু, এই মডেলের মাল যতগুলো দেখাচ্ছি নিচে ডয়ার দেখাচ্ছি, এবার উপরে ডিপ দেখাচ্ছি। আচ্ছা একই সিরিয়ালের মাল 300, সাইজ বেশ কম 300। আপডেট সিঙ্গেল আপডেট মডেল। আরেকটা স্পেশাল ব্যাপার বলে দিই, এগুলো হচ্ছে 135 ভোল্ট। বারবার বলতেছি না, আর রুহুল ভাই তো জানে মনে হয়, মানে জানে বলতে রুহুল ভাই এগুলোর বিশেষজ্ঞ। এই যে একদম লো ভোল্টেজে চলবে, স্টেবিলাইজার লাগবে না। ওকে এই আর কি। তো আপনার এটার উপরে ডিপ নিচে নরমাল, এই আপনার সেম সাইজে 23,000 টাকা। 23,000। এগুলো আসলে দরদাম করার কিছু নাই। 23,000 টাকা এটা একটা ফ্রিজ দরকার বা কোম্পানি থেকে আপনার 30+, 35, 37, 32 আমার থেকে 23,000 টাকা নিয়ে যান, ঠিক মাল ওইটাই দিচ্ছি ভাই। অন্তপক্ষে এই কথাটা বিশ্বাস করেন। কত যদি ফল্ট হয় মালটা পাঠাই দিয়েন, 2টা ব্যাট কমান করে দিন। ওকে আসেন এরপরে আমরা এই ফ্রিজটা দেখবো। রুবেল ভাই এই ফ্রিজটা কি আমার জায়গা রাখে না আমি জানি। আসলে এই ফ্রিজটা যদি আমি আপনাকে এরকম দেখতেছেন জানি না, এটা ডায়মন্ড। এই যে দেখেন রাইট, এটা তো কিন্তু পলি দেওয়া, পলিটা উপরটা একটু তুলে ফেলছি, নিচেরটা তুললাম না। এটা ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, রুচিশীল মানুষের জন্য এটা সুন্দর একটা কালার। দেখেন হালকা থেকে হইতে হালকা থেকে এটা আরেকটু গাঢ়, ওইটা থেকে এটা আরেকটু গাঢ়, 3টা কালার কিন্তু এখানে। এই গ্লাসটা দেখালে ভালো দেখা যাচ্ছে। দেখেন দেখেন এটা হালকা, এটা থেকে গাঢ় হইতে ডাইরেক্টলি এখানে ব্ল্যাক হয়ে গেছে। রাইট। এবার ভিতরে ভিউটা দেখাই, সামনে একটা অ্যাডভার্টাইজ করলাম। দেখেন কি দেখবেন, আসলে দেখার মতো কিছুই নেই। তো ভিডিও করাইছি অবশ্যই দেখাইতে হবে, তো কি দেখবেন বললে তো হবে না। তো ভিডিও কেন করাতেছি সবার জন্য। এটা আপনার 225 মডেল। জি আপনার বলে তো বলা যায় অনেক টাকা, 25,000 টাকা ভাই। ফিক্সড প্রাইস 25,000। এই মালগুলোর অবস্থা কিরকম জানেন ভাইয়া? জি মাল এখানে সাজিয়ে রাখছি না, অর্ডার করছেন তো, এগুলো এমন মাল অর্ডার করছেন গোডাউন থেকে কার্টুনটা আনি ঢোকায় দিয়ে দিব, যে তাই কার্টুনটা আনি ঢোকায় দিয়ে দিব, যে সন্দেহর কিছু না, ডাইরেক্টলি ব্যাপারটা ওইরকমই হবে। অনেকদিন ভিডিও দিই নাই, হ্যাঁ সবগুলো সুদে আসলে আজকে যে ভিডিও দিছি যে কিনবে সে লাভবান। বিকু তো অনেক মাল ভিডিও করছেন, বিকু এই মালটা দেখেন তো নতুন মডেলের, এই যে একদম বর্ডারলেস না, ভিতরে দেখেন না গভীরতাটা মাপেন। ডিপ এটা 350 লিটার, 330 মডেল, এটা 330 মডেল। এটা পেছন থেকে একটু বড় না, গভীরতাই বড়, তো চ্যাপটাইও বড়, নাহলে 330 লিটার এটা কেমন হলো? 330 মডেল না, হেভি সাইজ, বুঝতে পারছেন? এটা নতুন মডেল, শুরু করা তেমন চেক করি নাই। তো আমার থেকে নিয়ে যান, একদম কার্টুন করে দিব। আবার এটার স্ট্যান্ডটা কিন্তু ডিজাইন করে নাই এগুলোর মতো, বা স্ট্যান্ড ওইটাই বেকু লিখে দিছে, বাস স্ট্যান্ড নিচের ককসিটটাও আছে, বাস প্যাকিংটা করে দিব, দিয়ে দিব, যে 40,000 টাকায় নিবে। ওকে 2,000 টাকা ডিসকাউন্ট, 38,000 টাকা। 38,000 টাকা এই মালটা দিয়ে দিচ্ছি বেকু। এটাতে কি জানেন, স্টিকার কোনো হাওয়া কিছু করে নাই, শুধু ব্ল্যাকের মধ্যে সাদা নেম প্লেটটা দিছে, যেটা দেখতে অনেক গর্জিয়াস। হয়তো আপনি পিছন থেকে ভিডিও করলে অনেক সুন্দর লাগতো, স্মার্ট লাগতো, কিন্তু আপনার পিছনে তো ফ্রিজ কই যাবে? পিছনে আর যাওয়ার এই যে রুবেল ভাই এখানে উনি ওনার সাইজে জায়গাটা রাখে, ঠিক আছে? আমি যার পিছনে যাবো ওই জায়গাটা রাখে না। যদি থাকতো জায়গা থাকতো আমি খুব ভালো দেখা যাবো। ওই যে এই কালারের মধ্যে এটা লাল কালার, প্রিন্টটা ডায়মন্ডের প্রিন্ট, হ্যাঁ প্রিন্টটা ডায়মন্ড পেন।
এটাও আপনার গারু থেকে যাইতে যাইতে ব্ল্যাক হয়ে গেছে। 3টা কালারের সংমিশ্রণে পিস। দেখেন 277 মডেল, 277 মডেল, ব্র্যান্ড নিউ। এই হ্যাঁ, এই পিসটা ডাইরেক্টলি ব্র্যান্ড নিউ, আচ্ছা, ডাইরেক্টলি নতুন পিস। হ্যাঁ, তো প্রাইস দিচ্ছেন হ্যাঁ 30,000 টাকা, 30,000 অনলি 30,000 টাকা। 260ও দিচ্ছি 30,000, 277ও দিচ্ছি 30,000। 30,000। হুম, তো আরে। এটা ওখানে একটা দেখাইছি 225 ওটা ভিতরটা দেখে দিই। ওকে, নতুন। এটা না, এটা Directly নতুন, এটা ভিতরটা 225 একটু ধুলাবালি মনে হচ্ছে ভাইয়া। না আমি আপনাকে দেখাই দিই। এই যে ভিতরে এটা এই যে আমি আঙ্গুল দিয়ে একটা টান দিই, আমার ছেলেরা ইয়া করে না। তো এটা হচ্ছে এখানে একটা স্টিকার থাকে, ছেলেরা তুলে ফেলছে। ও আচ্ছা, দেখছেন? স্টিকার ওই গামের ইয়া কারণে। করছে। হ্যাঁ, আচ্ছা, তবে তো- পিসটা নতুন। হ্যাঁ, এটা ঠিক আছে। 25,000। 25,000 25,000। তারপর এখানে একটা ইলেকট্রা, ইলেকট্রা এটা কিন্তু টিডোর। ফ্রিডোর। এটা আমার 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 না, আপনার পেজ, আপনার পেজের জন্য কিন্তু এটা কিন্তু বহুত বিক্রি করা একটা ফ্রিজ, অনেক সেল এই ফ্রিজটা। খুলেন এক এক টাইমে শুধু এই একটা ফ্রিজ একই মডেলের 30টা পর্যন্ত নিচ্ছে। একটা একটা করে ডোর খুলেন। এটা কিন্তু মাঝখানের ডোর মাঝখানের খুললাম, door। উপরে নিচে কিন্তু দরজা আছে। এটা মাঝখানের ডোর কেন খুলছে? উপরে নিচে দুইটা দরজা আছে, মাঝখানে এটা কোত্থেকে আসলো? এটা গাইবি দরজা। আবার এটা তো আরেকটা সুন্দর জিনিস কি জানেন? হ্যাঁ। ডয়ার না, ডয়ার। এখন গুডাউন করে দিছি। হুম, ডয়ার দোনোটা খুলছি, একদম মাঝখানে পিছনে রাখি দেন। এটার বড় একটা জিনিস। এটার একটা সৌন্দর্য ব্যাপার, বা কাস্টমারও মনে হয় আমি যেটা চিন্তা করি ওইটা চিন্তা করাই নাই। কি জানেন, এই জিনিসটাতে সারা জীবন মাছই রাখলাম, মাংস ঢুকালাম না। হুম, এটাতে মাংস রাখলাম, এটা তো মাংস। এটার গন্ধ এটাতে গেল না, এটার গন্ধ এটাতে গেল না, কারণ এটা অত ডিপ, এটা অত ডিপ। মাছের জন্য এটা ইউজ করলাম, মাংসের জন্য, মিটের জন্য এটা ইউজ করলাম, বাস। উপরে নর্মালটা কিন্তু খুব সুন্দর, কিউট একটা নর্মাল, মোটামুটি সুন্দর একটা নর্মাল দিছে। প্রাইস অনলি 30,000 টাকা। এটা লিটার বলছেন কত না? এটা লিটার আপনি প্রায় 250 লিটার ধরবে, 250 প্লাস, 250 ধরবে, 250 250 প্লাস 250 ধরবেন। প্রাইস দিলেন প্রাইস 30,000 টাকা। 30,000। ওকে, এটা 273। 273। এই মডেল তো মোটামুটি আপনি অনেক এই জিনিসগুলো আছে কি জানেন ভাইয়া, আপনার লিটার, এটা আমি একদম ডাইরেক্টলি ইলেকট্রাগুলো ডাইরেক্টলি কনফার্ম কেন বলতে পারতেছি না, কেন জানেন? আপনার নেম প্লেটটা দেখেন, এখানে ওনার মডেল নাম্বার লাগে, লিটারটা একদম খুব কম ফ্রিজে লিটারটা পাই। আচ্ছা। বিদেশি ফ্রিজ, বিদেশ থেকে আসে মডেল নাম্বারটা, লিটারটা ডাইরেক্টলি কোথায় করে, যেমন সিঙ্গারের পিছনে লেখা আছে, আমি আপনাকে বলতে পারতেছি এটা 273। কেন বলতে পারতেছি? এটা পিছনে 273 লেখা আছে, লেখা আছে। কিন্তু এগুলো তো কম থাকে। ইলেকট্রা, হ্যাঁ। 30টা ফ্রিজ কিনলে হয়তো 2টা মডেলের লিটার লেখা থাকে নেম প্লেটে, 2টা মডেলের, এরকম মডেলগুলো লিটার খুব কম পাই। তো এটা আরেকটা। 273, হুম, 273 সে ডিপ, ডিপটা দেখেন। দিবে যা। আর মালটা ডাইরেক্টলি ডিসকাউন্ট মাল, ডাইরেক্টলি ব্র্যান্ড নিউ। হুম, উপরে পলি লাগানো ছিল, পলিটা খুলে ফেলছি। এটা দেখেন সাইডেরটা রয়ে গেছে, একদম ব্র্যান্ড নিউ হবে ফ্রিজটা। এটা হয়েছে কি আপনার সিলভারের মধ্যে রেক, তাই না? আবার একই মাল, এটা তো ফ্যামিলি কালার, চকচকে না। একই মাল দিতে আপনার যদি ভিন্ন কালার নেন, আমার কাছে একই মাল রেড ব্ল্যাক যেটা, ওইটাও আছে। আচ্ছা, গোডাউনে রাখছি, এখানে শু করি নাই। রেড ব্ল্যাকটা নিতে পারবেন 27,000 করে, 273, 27,000, একদম শোরুম কন্ডিশন। কারণ কেউ কেউ বলতে পারবে, বলবো আপনার তাকে 25,000 বিক্রি করছে, আমি 25,000 টাকা নিচ্ছে, বা ওই মাল থেকে এই মাল আমিও কিনতে বেশি দিয়ে কিনছি, ফ্রেশ অনেক বেশি, এবং শোরুম কন্ডিশন। 260। 260। হ্যাঁ, আমার কাছে এই ডিজাইনটা সবসময় বেশি পছন্দ হয়। ডিজাইনে পছন্দ নেই, আর এটার ভিতরে যে কাজ, কারু কাজ বা ডিজাইন বলেন বা ডেকোরেটর বলেন, জি। বিআইপি, যার কারণে মালটা চলছেও বেশি, অধিক চলছে। এই যে ডিসকাউন্ট মালগুলো 88 পিস নিছিলাম, 40 পিস তো এটাই ছিল, জি। তাই না? 30,000 টাকা। 30,000। কি জিজ্ঞেস করবেন, কি দেখবেন না দেখবেন, ফোনে বলে দিবেন। মাল বেশির কারণে, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। মাল বেশির কারণে A to Z বলতে পারতেছি না। এটা 88, 88। অনেক বিক্রি করছি, কমপ্লেন নেই। কমপ্লেন হিসাব করলে মালটা ভালো, মালের কমপ্লেন নেই। 25,000 টাকা, একদম শোরুম কন্ডিশন। ওকে, বাস ওই যে বলি কার্টুনটা পরে দিয়ে দিব যে। একইভাবে এটা 231, 231 লিটার। 231। তো দেখেন, বলেন, এই যে ওই যে বলছি 25,000, তো 231 ওই পাইলে 25,000 টাকা দিয়ে দিলাম। 25,000। হ্যাঁ, একদম ব্র্যান্ড নিউ মাল হবে, 25,000 টাকা দিয়ে দিলাম। বলতে পারি দিন 26,000, ফিক্সড প্রাইসও বলে দিই, দরদাম করার ইচ্ছাও নাই, কল আছে, শুধু 25,000 টাকা। 186 একটা রেড কালারের ভিডিও করছিলাম, এটা কিন্তু ফুল ব্ল্যাক, ওয়াও, ফুল ব্ল্যাকের মধ্যে লাল কালার তো সব তো বাস্তবে দেখেন নাই, এখানে দেখেন ভিতরের ভিউটা দেখেন,
23,000 টাকা চকচকা চকচকা 23,000 23,000। ডান। সিঙ্গারের তো মাল কেনার সময় সবকিছু আছে, এটা বিক্রির জন্য না, এটা বিক্রি ফুল সাবজেক্টই আছে, জি। এটা বিক্রির জন্য না, হ্যাঁ। নিজে রাখছি। চালাকি কইরা এত চালাক বুঝতে পারেন, চালাবো কি দিয়া তার তো রাখি নাই, বাকিগুলো আদার্স পার্টিরে দিয়ে দিছি, কিন্তু এটা রাখছি তার রাখি নাই, কেবলটা নাই। না চালাবার সংযম তো নাই। একটা এটা কিন্তু ভাই হেভি মাল, এমনি সাইজে মানে এটা ছোট মাল বড় দামাকার মতো, সাইজে ছোট নেই, ভিতরে গভীরতা দেখেন, বড় বড় মালের সাথে এটা কম্পেয়ার করবে। তো যেমনি নর্মাল এমনি ডিপ মালের দাম আমি দেখেন, মাল হিসাবে ডিজাইন হিসাবে এটা গ্লাসটা কিন্তু ক্রাফট, গ্লাসটাও ক্রাফট, ডিজাইনটাও সুন্দর, দাম বেশি চাচ্ছি না কত? মাল হিসাবে 21,000 টাকা, 24,000 টাকা চাইলাম না, 21,000 টাকা। মালটা কিন্তু বড়। তারপরে আপনার এখান থেকে শুরু করে এবার এদিকে দেখেন, এটা 155 ভাইরাল মালটা। এই মাল ভাইরাল কেন বলছি জানেন? এই মালে এত পরিমাণে বিক্রি করছে যারা স্বল্প আয়ের মানুষ, অন্তত গ্রামের, এটার ছোটোর মধ্যে ডিপটা দেখেন না, এই মাল বিক্রি করছি ভাই। এই মাল আর গুলো বাদে একবারে এই একই মাল একটা টেন্ডার আমি 55 নাকি 57 পিস পাইছি, বিক্রি করতে কষ্ট হয় নাই, ভিডিও দিই নাই, এক সপ্তাহের ভিতরে উদাও সেল হয়ে গেছে। এমন না যে ভিডিও দিছি সেল হয়েছে, হ্যাঁ। বুঝতে পারছেন? এই মালটার প্রাইস তখনও 20,500 ছিল, আজকেও 20,500, তবে 500 টাকা এটা আজকের জন্য স্যার, অনলি 20,000 টাকা। 20,000 একই মাল আরেকটা আছে, এটা এটা রেড না মেরুন বলতে পারি, একটু মেরুন একটু চ্যাপটা মনে হচ্ছে যে আমার। না, দুটোটা একই মাল, একই। তবে এটাতে একটা ঘটনা আছে, দুটোটা একই মাল, দুটোটাই ব্র্যান্ড নিউ। এটার কিন্তু নিচের গ্লাসটা ভাই আসবো গ্লাসে স্পট। নামাবার সময় ঠিক এই জায়গার মধ্যে একটা বাড়ি খাইছে স্পট, আমি দেওয়ার সময় সেভ করে দিব, গ্লাস ভাঙা মাল পড়ছে না, গতবারও বিক্রি করছি না, মাল দেখেন না স্পট ডাইরেক্টলি ব্র্যান্ড নিউ মাল। এটা যেহেতু গ্লাসটা ভাঙছে 3,000 টাকা ডিসকাউন্ট, 3,000 টাকা ডিসকাউন্ট হলে 1,000 দেন ভাই। 16,000, 16,000 বড় 24-25 করে, আচ্ছা বাদ দেন, 16,000 ফিক্স, 16,000 ফিক্স। হ্যাঁ। আপনার রিকোয়েস্টে আপনার অডিয়েন্সের জন্য 16,000 টাকা। তো একইভাবে এই মালটাও কিন্তু গ্যালাস ভাঙ্গা, আচ্ছা। পাশাপাশি এই মাল অনেকদিন পরে ছিল মনে হয়, ভিতরে পানি টানি ছিল, এখন হলুদ দাগ হয়েছে। কেউ যদি আমাকে বলে দেন আমি মাল এটাই নিব, কেউ যদি বলে দেয় রুবেল ভাই আমি মাল এটাই নিব, আপনার হলুদ দাগটা নাই করে দেন, আমি ব্যক্তিগত কাজ করি না, নাই করে দেবেন, আমি একটা এক্সট্রা করে দিব, মালটা ভিতরে দেখেন না হলুদ দাগ, আমি বলছি আপনি দেখতেছেন, আপনি দেখতেছেন কিনা বলেন, সত্যি করে বলেন দেখতেছেন? আমি নিচে হলুদ দাগ নাই, একটুখানি দেখতেছি, বাট হালকা, হ্যাঁ, এই যে একদম ওটা আমি সাদা করে দিব। হ্যাঁ, তো এই মালটা আমি এমনি 25,000 টাকা বলছি, তো এটা গেলা যেহেতু বাংছে 20,000 টাকা, 20,000 টাকা। এই মালটা 25,000 টাকা বলছি। আচ্ছা। নতুন মাল না, ভিতরের অবস্থা দেখেন না ভাই, হাস্যকর ব্যাপার স্যাপার না, একটা আঘাত খাইছে ভাঙি গেছে গ্লাসটা, ভিতরের যে অবস্থাটা দেখেন। তো গ্লাস যখন ভাঙছে 20,000 টাকা, 25,000 টাকা মালগুলা 20,000 টাকা। ইল একটা সুন্দর কিউট একটা কালার, এই যে ড্রয়ারগুলো এখনো পলি করা, কোম্পানির পেকিং করা, দেখেন। আমি বাড়তি কোনো কাজ করি না, আমার ফ্রিজের সে থেকে এ পর্যন্ত কেউ বলতে পারে বাড়তি স্টিকার মিস্টিকার এসে কাজ করি, এটা একদম ডাইরেক্টলি পলি করা। আমি পলি কিনি, কখনো পলি লাগে না। আমার কথা আছে কি, বিক্রি তোমার নাম কি হয়তো ফলে পরিচয়, আমার ভালো হলে মানুষ এমনি সুনাম করবে, গর্জিয়াস করার জন্য পলি কেন লাগাবো? অরিজিনাল পলি করা নতুন মাল 20,000 টাকা, 20,000। এটা আবার কালারটা এখন যেভাবে দেখতেছেন না, আসলে কিন্তু কালারটা কি সেভাবে না, এটা একদম চকচক একটা গ্লিস আছে, এটা এখানে একটা পলি, পলিটা একটু গুঁড়া হয়, পলি তো গুঁড়া হয়, নিচেও কিন্তু পলি, উপরে একটা পলি আছে না, নিচেও পলি উপরেও পলি, এগুলো পলির উপরে, বুঝতে পারছেন? এই 20,000 টাকা অনলি। তারপরে দিয়ে আপনার এগুলো জাহাজের, দুই একটা জাহাজের মাল আছে, দিয়ে দিই, বলে দেন। দেখেন জাহাজের মাল কিন্তু পুরাতন, আমি জাহাজের মাল বিক্রি করলাম নতুন কিনি, আমি ছিলাম না, আমার দোকানেরই কিনছে কয়েকটা মাল, আমি থাকলে নিতাম না। তো আমি মোটামুটি এই সাইজের মালগুলো 10,000 টাকা করে বিক্রি করি, এগুলো 10,000-এর, কিন্তু আমার থেকে লাগতেছে না যে এই মাল আমি 10,000-এ যাবে। হ্যাঁ, এই মালটা 5,000 টাকা, 5,000 টাকা ঠান্ডার জন্য হইলে নিয়ে যান। আচ্ছা, যদি বলেন না রুবেল ভাই আপনি যে লেভেলের মাল বিক্রি করেন ওই লেভেলের নিব, তাহলে নাই। আর যদি বলেন একটু ময়লা হলে সমস্যা নাই, বাট আমার কাজটা হলে চলে, 5,000 টাকা।
এটা ওইটা থেকে এটা একটু বেটার। এখানে একটু ইয়াটিয়া দেখতেছেন, এটা আমি স্প্রে করে দিব, আচ্ছা। ওই কারণে এটা 7000। কিন্তু এগুলো ব্র্যান্ডটা বলে দিই, এগুলো কিন্তু সবগুলো ন্যাশনাল জাপানি ব্র্যান্ড, চাল, হ্যাঁ ন্যাশনাল জাপানি ব্র্যান্ড। ফিটিং টিটিংও অরিজিনাল, বাস ইউজ হয়েছে। এটাও ন্যাশনাল, 7000 টাকা। এটা আরো ছোট, এটা কত? একই সাইজ, না এটা ছোট মনে হচ্ছে ওটার থেকে, ওটা উপরে রাখছি যে বড় ওটার থেকে রাখছি। ছোট মনে হচ্ছে আমাদের। একই সাইজ। এটা দেখেন নেম প্লেট, ওইটা এটা দেখেন, আবার ওইটা দেখেন, একই 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 মাল, একই সাইজ। আচ্ছা আচ্ছা, এটা উপরে থাকার কারণে হয়তো বা বড় মনে হচ্ছে। এটা ফার্নিচার কালার, হ্যাঁ কালারটা একটু গুলা হয়ে গেছে, একটা রং করে দিব। এটাও 7000 টাকা। ভিতরটা আমি দেখাই, আমি একটা সাথে কালার করে দিব। ভিতরে কিন্তু একদম নতুনের মতো চকচকে, ওইদিকে হিসাবে দেখাতে পারতেছি না, এই বাইরে বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ 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 আচ্ছা, কেউ চাইলে দেখে হ্যাঁ। তারপরে এটা মিডিয়া মার্বেল, সরি মার্বেল, মার্বেল হ্যাঁ। মার্বেলের এটা কিন্তু জাহাজের পুরাতন ইউজিং, হ্যাঁ ফিটিং অরিজিনাল খুঁজতেছেন, 20 বছর ব্যবহার করবেন একটা জাহাজের মাল, এটা নিতে পারেন 15000 টাকা। 200 লিটার 15000 টাকা, অরিজিনাল জাহাজের মাল। কাজ হয়েছে মনে হয়, যদি হয় রিপ্লে করে দিবেন, প্রমাণ করতে পারলে রিপ্লে করে দিবেন। ওকে। ভিডিওটা তো 211 যে ভিডিও করছি 28000 টাকা, জি। সেম ওই মাল। এটা গ্লাস গ্লাসটা এক্সপোর্ট, স্পট আছে, গ্লাস এক্সপোর্টের কারণে 20000 টাকা, 20000। 20000 টাকায় ওই মাল গ্লাস এক্সপোর্ট। ওকে। আসেন এখানে কিছু তারপরে জিনিস আছে। ভিউয়ার্স থাকুন আমাদের সাথে, আরো ফ্রিজ আছে আমরা দেখবো। এটা ডিপ ইলেকট্রা, এই যে ইলেকট্রা দেখালাম, এটা কিন্তু দেখেন কোনাতে এক্সপোর্ট, স্পট আছে এখানে না? হ্যাঁ আচ্ছা। কোনাতে এক্সপোর্ট। 180 লিটার, হুম 16000 টাকা। এক্সপোর্টের কারণে, এক্সপোর্ট না থাকলে কিন্তু এটা 20000 টাকা বিক্রি করছে, আচ্ছা 16000 টাকা। আসেন, এটা অকশনের মাল। তবে অকশনের মাল তো সবগুলাই নতুন না, কিছু কিছু মাল ওইখানে হয়তো কেউ দোকান ছাড়ে দিচ্ছে, বা কেউ ডিপ ডিপ লাগতেছে না, ডিপটা দিয়ে ডিপ মাল কিনছে, ওই রকম মাল। তা ফিটিং অরিজিনাল, জি। ফিটিং অরিজিনাল, মোটামুটি ব্যবহার হয়েছে। আমি 6 মাসও বলতেছি না, 1 বছরও বলতেছি না, হয়তো 3 মাসও ব্যবহার হতে পারে, হয়তো 6 মাসও ব্যবহার করতে পারে। হতে পারে। হ্যাঁ, লটারি সিস্টেম। এটা হচ্ছে 215 মডেল, 205, 22000 টাকা সবসময় বিক্রি করি, আজকের জন্য 18000 টাকা। 18000। এটা ইলেকট্রা ব্র্যান্ড। হ্যাঁ, এই মালটা আসলে এগুলা কিন্তু জং স্পুট কিছুই না। এগুলো কি দেখেন তাহলে? এগুলা ওই এই স্টিকারটা দেখেন, স্টিকারে গামটা বলছি, এই স্টিকারটা আমি রাখছি, এই দেখেন এ তো এই ফোটাগুলো দেখছেন, এটা এরকম ছিল। মানে স্টিকারের একটা কাস্টমারের বাচ্চাই কিন্তু টান দিছে, কেন টান দিছে জানি না, যাক এরকম ছিল, সেজন্য বলতেছে এটা জং স্পুট কিছু না। আচ্ছা এই গামটাই কালারটা তুলে ফেলছে। ও কেউ যদি বলে আমি লাগাই দিব। ভিতরে দেখেন জিনিসটা গ্লাস করা, এখনো অরিজিনাল কাগজপত্র আছে। 22000 টাকা, 22000। লং টাইম ইউজ করতে পারবে, লং টাইম। ওকে। তারপরে আপনার এবার পাঁচ আমরা স্টোন বরাবরের মতো বেভারেজ গ্লাস ফ্রিজটা, এটা কিন্তু কিউট ফ্রিজ। যারা দোকানের জন্য ব্যবহার করতে চান এবং বড় একটা গ্লাস ফ্রিজ নিতে চান, 380 লিটার, এক দরজার ভিতরে। তবে এটা ভাইয়া মানে আমাদের এই ভাটিয়ারিতেও আমি মিনিমাম অন্তত 20টা দোকানে মানে এটা ভাই ব্যবহার আমার বাজারে 500টা এই মাদাম বিরাটে এখানে ও পাঠিয়ে দিতে আর্মি মার্কেট হইছে যা, হ্যাঁ হ্যাঁ ওখানে ওইখানে অনেকগুলো মাল আমার থেকে নিছে সেম ফ্রিজটা। মানে এখানে কেউ আগে আসি, আরে ফ্রিজ বিক্রি করে এখানে ঘটনা হয়েছে কি, ওই মার্কেটে গেলে দেখলে ভাই কেমন আছেন, আসুন চা খান। ফ্রিজ বিক্রি করতে মানে আসুন চা এই খান। ফ্রিজটার জন্য আগে রুবেল ভাইয়ের কাছে আসি দেখতে হবে না, এটা এখানে ভাটিয়ারিতে ঘুরলেই এই ফ্রিজটা। আমি পরশুদিন একটা ফ্রিজ বিক্রি করছি নি, ও অনেক সন্দেহ করতেছে ভাই। অবশ্য সন্দেহ করার একটা ব্যাপার, 35000 টাকা একটা মালের দাম, সামনাসামনি আসছে। আমি ওরা 37000 টাকা বলছি, লাস্ট বলছি ভাই আমার থেকে কিভাবে দিচ্ছে কেমনে নিচ্ছে জানি না, আমার তো ভাই ঘুরায় দেখবেন মেটে নিকালি, তো আপনার যদি ভালো লাগে 35-এ নিয়ে যায়। তো যখন সন্দেহ করতেছে আমি ওটা ছেড়ে দিছি, আজ আমাদের বাজার একটু ঘুরে আসা, অনেকগুলা ফ্রিজ আছে। তারপরে আসে আসি দেখতেছি দুপুরের পরে আসছে, বলছি আমি তোমার সাথে আমরা একেবারে খেয়ে দিয়ে আসছি, যে হোটেলে খাইছি ওই হোটেলে একটা বসানো আছে, রোনা হোটেলে, মোটামুটি থেকে পারফরমেন্স ভালো, আমার থেকে এটা নিয়ে গেছে। তো ওই দামটা 35000, এটা 23000 টাকা। আচ্ছা রাহুল ভাই, আমার একটা প্রশ্ন আসলে কাস্টমার হয়ে আর কি, কারণ হচ্ছে যে ধরেন আমি এই ফ্রিজটা অনেক জায়গা থেকে 32000 টাকায় কিনতে শুনছি, আসলে কি মালের ডিফারেন্স না আপনি বেশি দামে বিক্রি করতেছেন? আমি বেশি দামে বিক্রি করা মানুষ, এটা আমার অডিয়েন্স, যে কাস্টমার যারা, মালের ডিফারেন্স বলতে এটা আমার আমরা তো অকশনের দোকানদারের কাছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বডিওয়ালা মাল, যেমন আমি আপনার থেকে সিঙ্গারের মালগুলো 30000 টাকা চাইতেছি, আপনি অনেক দোকানে এটা ভিডিও করতেছেন না 22000 টাকা,
আপনি কি জীবনে আপনি বলতে পারবেন ভাই 22,000 টাকার সাথে আপনার 30,000 টাকা মালটা এক? আর কুললো তো বোঝা যায়। তো একের ভিতর যাক সমালোচনা নাই করলাম। আমার প্রিসে যে আমাকে ভালোবাসে নেবেন 35,000 টাকা। 35,000 আমি ওরটা খারাপ, আমারটা ভালো, আমারটা ভালো, ওই তর্কে আমি নাই ভাই। ব্যবসা করে এটা করে খাই। আমার হিসাব হচ্ছে যে আমার বেন্টে ঢুকি গেছে, এটা আপনাকে ভালো দিব, আপনি আবার আসবেন। বেন্টে এটাই ঢুকছে, ঠিক আছে বাস। এটা 23,000 টাকা। ইলেকট্রা এই যে ফুল নিও বাস, শুধু কারণটা পরে দিয়ে দিব 23,000। এটা 26,000 টাকা ইনটেক। এগুলো সম্বন্ধে এ টু জেড যা জানা ফোন করবেন, জানা দিব। এটা 20,000 টাকা। 20,000 বাবা এটা 20,000, এটা গ্যালাস নাই বিদায় আমি 20,000 করে দিছি। এটা আমার থেকে যে কিনবেন সেই লাভবান। এক হচ্ছে এটার কালারটা কিউট, পুরো গ্রামে মধ্যে এরকম গোল্ডেন কালার। যেটা গোল্ডেন জব কিরকম গোল্ডেন, একটা গোল্ডেন হচ্ছে কি জাপসা, এটা চিকচিক গ্লিস করে, এটাতে গ্লিস দেখা যায়। ওই এখানে 273 একটা আছে, এটা তো আমরা দেখছি আগে ওই পাশে। এটা আমি এই পাশে দেখছি, ওটা তবে আপনাকে 27,000 টাকা বলছি। এটা তো ভাই 27,000 বলতে পারতেছি না। ওইটা 25,000 টাকা, 25,000 টাকায় বিক্রি করছি। এটা 25,000, 25 না আজকে 24,000 টাকা। 24,000 এটা অকশন থেকে নিচ্ছি যে একটু দাগ দুঃখ হালকা আছে, তবে আপনি দেখবেন না, আপনি সারাদিন দেখেন। তো আমার কথা হচ্ছে আমি ওইগুলো তো বাইন হাউসের মাল, এগুলো অকশন, এগুলো একটু কিনা কম পড়ছে, সেজন্য এটা 24,000। ওকে, তো ভিউয়ারদেরকে আমি ওই জিনিসটা ক্লিয়ার করে দেই। 273 লিটার। এটা বলছেন কত? 27। আর এটা বলছেন কত? 24। তাহলে কত? 3,000 টাকা। 3,000 টাকা বেশ কম। এবার 3,000 টাকা কেন বেশ কম এটাও খুলে দিচ্ছি না। তেমনি ভাবে এই প্রিসটাও বলছি কত? 35,000 টাকা। আবার এটাও 32,000 টাকা পাওয়া যাইতে পারে। আমি ওইগুলো আসলে ইয়াতে যাই না আর কি। আমার খুব সুখে আছি, বুঝতে পারছেন? এটা 186 আপনার ফুল নিউ 23,000 টাকা। 23,000। আসেন এই কালারটা দেখেন, ওয়াও। সেম মালটা আবার আমার কাছে সিলভার আছে, মানে এই জায়গাগুলো ব্ল্যাক, এই দাঁড়গুলো সিলভার। দুইটা শু করি নাই। এটা দুটোই সুন্দর হবে, দুটোটাই সুন্দর দেখে বোঝা যাচ্ছে। ভিতরে দেখেন আরো ভালো লাগবে। নিচে এই মালটা যে সেম সেম, এটা সাইজ বড়, এটা ছোট। এটা 57, এটা 77। ওকে, এটা তো এটা 30,000 টাকা বলছি, এটা 28,000 টাকা। 1,000 টাকা কম, 27,000 টাকা। ওকে, ফাইন। এটা দুটোটা একই মাল। এটাতে কক্সিট প্লাস এক্সটেন্ড দিই নাই, এটাতে কক্সিটও দিছি, এক্সটেন্ডও দিছি। এটাতে এক্সটেন্ড দিবেন না? অবশ্যই এক্সটেন্ড দিব। আচ্ছা, ওই যে আনসে বসা দিচ্ছে, বুঝলেন না? এই আর কি। মাল দেখেন, এই যে মাল দেখে মাল দেখবেন, সুনাম করবেন, সুন্দর বলবেন, সবকিছু ঠিক আছে। নতুন তো শোরুমের সাথে মিলাইতে পারবেন, কিন্তু দামটা 25,000 টাকা ফিক্সড নাকি? ফিক্সড প্রাইস। আচ্ছা, বলে আপনি বাড়ি টাড়ি দেন না যে? হ্যাঁ, 2000 বা 21-এর দিকে না আপনার সাথে আমার পরিচয়। হ্যাঁ, তখন থেকে এখনো পর্যন্ত কোনো বাড়ি দিন। ভালোবাসি তো, বাড়ি কেন দিব ভাই, বুঝেন নাই? অনলাইনে মাল বিক্রি হইতেছে, আদার্স দেখতেছি অনেকেই বিক্রি করতেছে, বিধায় অনলাইনে আসছে। কিন্তু আমাদের এটা ফ্যামিলি বিজনেস অনেক আগে। বাড়ি টাড়ি দেওয়া না, ভালো কিনি, ভালো বিক্রি করি। আমি আপনাকে আপনার মাধ্যমে কাস্টমারদের এটা বলতে চাই, দেখেন যখন অনলাইন ছিল না তখনও আমাদের এই ব্যবসা। তো যখন আমি উত্তরবঙ্গে, দিনাজপুর, যশোর, রাজশাহী যখন পাঠাই নাই, তখন এই মালগুলো কোথায় বিক্রি করছে? আমার এলাকায়। অন্তত পক্ষে খারাপ বিক্রি করলে তো সকালে আবার চলে আসবে। এলাকার মানুষ তো, সমাজের মানুষ তো বুঝেন, একটা খারাপ দিছি, উনি টাকা খরচ করে পুরা থানায় বলবে যে কি ওই দোকানে মাল খারাপ, যেটা ভিলেজ পলিটিক্স বলে আর কি। তো ওই হারে মাল বিক্রি করি ভাই। এটা তো বাজারের সাথে দোকান, এগুলো তো হঠাৎ করি না, বুঝেন না? তো সেই থেকে এ পর্যন্ত একটা লেভেল নিয়ে বিক্রি করি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কথার মধ্যে যাদের বাচালতা মনে হয় তারা ইগনোর করবেন, বিশ্বাস না লাগলে নিবেন না। আবার হয়তো কেউ কেউ বলতে পারে যে কিরে ভাই আপনি যে দাম বলতেছেন এগুলো শোরুমের দাম বলতেছেন, তাদেরকে একবার বলবো যে কি ভাই আমার মালটা একবার কিনেন, শোরুমের মতো হয় কিনা। আর শোরুম থেকে যদি 10,000 টাকা কমে যদি আমার মাল না হয়, আমার থেকে নিবেন না। আমি 10,000 টাকার কমে শোরুমের মতো দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। বাস, এ বলে শেষ করছি। ভুল টুটি হইলে, বয়সটা কম, অনেক কিছু বলে ফেলছি, বাচালতা করছি, মাফ করে দিবেন। ওকে, আর কি। তো ভিউয়ার্স, আপনাদের যাদের এই সকল ফ্রিজ লাগে, আমি বলবো যারা আজকে ভিডিওটা অন্তত ফ্রিজ কেনার উদ্দেশ্যে দেখছেন, অবশ্যই এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রিজ কিন্তু পছন্দ করতে পারবেন। কারণ এখানে অনেক ডিজাইনের, অনেক লিটারের, অনেক ধরনের ফ্রিজ কিন্তু আজকে আমরা দেখাইছি।
এবং এগুলো আমরা শোতে দেখাইছি, আমার গোডাউনে কিন্তু এগুলোর কোয়ান্টিটি আছে। তো যাদের লাগবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। এই দেখা কিন্তু শেষ দেখা না, আমরা যদি একটা করে ফ্রিজ দেখাই, একটা ফ্রিজ কিন্তু 5 মিনিট করে দেখানো যাবে, বাট ওই সময় আপনাদেরও এত সময় ধরে ধৈর্য ধরে বসে থাকা 50 প্লাস সম্ভব হবে না। এই দোকানে 50 প্লাস ফ্রিজ দেখাইছি হয়তো 25-27 মিনিটের ভিতরে। Right. তো সবকিছু তো ডিটেইল বলতে পারি নাই। হ্যাঁ। যার থেকে যেটা পছন্দ হয় হ্যাঁ। অবশ্যই একটা ফোন দিবেন হ্যাঁ। বা ভিডিও পাঠা দিতে বলবেন। হ্যাঁ। একটা কথা বলে দিলে না বললে হয় না, জি ভাই। এই মিডিয়া ফ্রিজটা এই টেন্ডারে কিন্তু আমি কিন্তু আপনার এগুলো জাহাজের এগুলো তো মনে হয় বড় ফ্রিজ পাইছি। তো আমার দোকানের আসলে যে পজিশন, পুরান দোকান তো ছাড়তে পারি না, রাখার জায়গা যে নাই। পজিশন রাখা নাই 600 লিটার কোনটা এই মাবেলে? মাবেল না, এগুলো আকমা পাইছি, আকমা টুডোর ডবল 2 দরজার ফ্রিজ। কারো থেকে যদি লাগলে আমার সাথে সরাসরি নক মানে করবেন। ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজ Deep? 2 দরজা বড় 600 লিটার, কোয়ানো ডিপ, ভিতরে ডালাই বডি, ঢালাই বডি আছে। ভিতরে ডালাই বডি। ব্যবসায়ীরা নেয়, দইওয়ালারা, আইসক্রিমওয়ালারা, মাছওয়ালারা নেয়, আমার সাথে যোগাযোগ করবেন। ফিটিং অরিজিনাল, রং একটু নষ্ট হয়েছে আমি উপরের রংটা করে দিব। যেটা দ্বারা ঠান্ডা হয়, কম্প্রেসার, গ্যাস, এগুলা একদম অরিজিনাল। আচ্ছা, জাহাজ ব্যবহার হয়েছে, পরে রয়েছে এরকম রং নষ্ট হয়েছে, দেখ এটা ছোট ফ্রিজ হিসাবে রং করি নাই, বড়গুলোতে একটা সুন্দর করে রং করে দিচ্ছি। আচ্ছা, তার মানে ওগুলো কেউ কিনতে চাইলে আপনি ওগুলো ভিডিও পাঠাবেন তো? ফোন করলে হবে, ব্যবসা ওটা করে তো খাই, অবশ্যই এটা কর্ম। মানে কল সাথে করলেই সাথে। হবে, কল করলে দেখা কল যাবে। করলেই হবে, আচ্ছা, বুঝতে পারছেন এই আর কি। তো যার যা ফ্রিজ লাগে, যে ফ্রিজটা লাগে স্ক্রিনশট দেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লোকেশনটা বলি নাই। সরাসরি আসেন, কুরিয়ার মাধ্যমে কেনেন, অথবা সরাসরি আসেন। লোকেশনটা বলে দেন তাহলে ভাইয়া। আমার যারা আসলে চিটং এর ভিতরে আছেন সরাসরি আসবেন, তাদেরকে একদম আমার লোকেশনটা একদম সহজ। বাটিয়ারি নেভি রোড, মসজিদের ড্যান্সারের দোকানটা রাস্তার পশ্চিম পাশে। আর মাল নেওয়ার যদি আপনি যে সিস্টেমটা বলেন, প্রথম থেকে এ পর্যন্ত যে সিস্টেমটা বিক্রি করতেছি ওইটা এখনো হ্যাঁ, কুরিয়ান সার্ভিসের আপডাউন খরচটা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে। কোনো কারণজনিত আপনি যদি রিসিভ করতে না পারেন, আমার মালটা অন্তত পক্ষে যেন আমার লস না হয়, আমার কাছে নিয়ে আসতে পারি। এমনও হয়েছে আমি সাতক্ষীরাতে মাল পাঠাইছি ভাই, 21 দিন পর উনি বলতেছে ভাই আমি মালটা বিক্রি নিতে পারতেছি না। কেন ভাই নিতে পারতেছেন না? ভাই আমার ফ্যামিলিতে বড় এফেক্ট, আমি মেডিকেলে, আপনি মালটা নিয়ে যান গা। প্রথম আমি এগুলো বুঝতাম না, যখন ভিডিওতে মাল অনেকবার পাঠাই দিছি, এমনকি ডবল ডোর পাঠাই দিছি, আসতে যাইতে আমার 9,000 টাকা গায়ে লাগছে। 9,000 টাকা। কেউ যদি কথাটা বিশ্বাস না করেন, ওইটা এফেক্ট খাইছি তো, যেটা অনলাইনের খাতা ওইটা তো স্লিপে রাখছি, ওনারা আমি দেখাই দিব। আপড্রন একই ফ্রিজ যেখানে গেছে ওইখান থেকে আসছে লাল কালিতে, দেখাই দিব 9,000 টাকা। তো তারপর থেকে ধাক্কা খেয়ে মানুষ পাক্কা হয়। আরেকজনে কেন দিচ্ছে না বা কেমন দিচ্ছে বা ওনার কন্ডিশন কেমন, ওইটা আমি দেখি না। এরপর থেকে আমি চিন্তা করি আমাকে মালের পয়সা দিয়েন না ভাই, এই মালটা পাঠাইতে আপনার 5,000 টাকা আপড্রন খরচ পড়ে, সেফটি ভাবে যদি পাঠাই ওই 5,000 আপনি আমার দিতে হবে। তাহলে এটা বিক্রি করলাম না, আমার দোকানে বিক্রি করবো। মাইন্ড করলে করেন, কিছু করার নাই। আর যদি সঠিকভাবে চিন্তা করেন, না বলবো দেখবেন যে না ওনার ব্যবসার থিওরিটা ঠিক আছে, আমি মালের পয়সা খুঁজতেছি না, আমার 30,000 টাকার মাল আপনারা দিয়ে দিচ্ছি, যেটা কস্টিং ওটা নিচ্ছি। ওটা অ্যাডভান্স করবে, ওকে ওটা অ্যাডভান্স করতে হবে, মাল পাঠা দিব। বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ান সার্ভিস যেখানে যেখানে আছে অবশ্যই পাঠা দিব। ঘরে দেখে মাল যদি বলেন যে রুবেল ভাই আপনি এরকম বলছেন, ভিডিওতে এরকম ফুটাইছেন, বাস্তবে তো হয় নাই, আমি মাল বলবো আমাকে ব্যাক করে দেন এই আর কি। ওকে ভাই, ওকে, সালাম আলাইকুম, খোদা হাফেজ।